নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তবে স্নান করতে যখনই যাই তার আগে আগে আমি কি করি, গাছের ফুলও উঠাই, আর এদিকে খাওয়ার এগুলো ফুল ফোটে কত সুন্দর। এই ফুলগুলো আমি প্রতিদিনই আনি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। যাই হোক, আজকে আমি শেয়ার করলাম। আজকে এনে আমি আমার মেয়েকে দিলাম, মা এগুলো ঠিকঠাক কর। আর আমার মেয়ে সুন্দর করে কেটে দিচ্ছে। হয়তো একটা পকোড়া খাবো, নাহলে একটা ভাজা খাবো, দুটোর মধ্যে একটা খাবো। যাই হোক, আমার মেয়ে বটিতে সুন্দর করে কেটে দিচ্ছে, আর আমি বলছি, মা সুন্দর করে কেটে দে, আমি রান্না বান্না করব। আর খেতে তো খুবই ভালো লাগে। যাই হোক, তোমাদের ওদিকে আছে নাকি আমি জানি না। যাই হোক, যদি থাকে কমেন্টে একটু জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ভিডিওটা দেখতে থাকবে যে কীরকম, এই যে আমি যে ফুল ফুল মানে পেয়েছি, আর সুন্দর করে আমার মেয়ে সুন্দর করে কাটছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে হবে, না হলে কিন্তু ভাজা ভালো লাগবে না, পকোড়াও ভালো লাগবে না। আর এই খাবারটা বিশেষ খুবই মানে উপকার। জন্ডিস হলে জন্ডিসের উপকার, কী কী উপকার সেটা আমি বলে দিচ্ছি। শরীরের ব্যথা হলে এটা খাওয়া উপকার আছে। জন্ডিসের ব্যথা মানে খেলেও ঠিক আছে। আর এর যে গাছটা আছে, গাছের ছালটা আছে, ওইটা বেটে মাথায় দিলে, মাথাটা ঘষে ফেলালে ওটাও উপকার আছে। আর আমার মেয়ে সম্পূর্ণ দেখাচ্ছে যে, আমাকে দেখাচ্ছে যে, মা এরকম করে ঠিক আছে। আমি বলছি হ্যাঁ, সবই ঠিক আছে। যাই হোক, এই গাছটা খুবই উপকার। এই গাছটাও আজকে আমাদের বাড়িতে মোটামুটি 30 বছর হয়ে যায়, গাছটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আর এই দিকে আমার মেয়ে আবার চাল কুমড়ো মানে চাল কুমড়ো খাবে। আমরা সবাই খাবো, মেয়ের কথা না, মানে কি কি রান্না হবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চাল কুমড়ো শুক্তি করব, আর ডাল করব। আর আমার মেয়ে সব, কিন্তু আমার মেয়ে শুধু কাটাকাটি করে, কারণ আমি ওই রান্না বসে দিয়ে আমি কাটাকাটি এত পারি না, কারণ খুবই চাপ পড়ে যায়, এত শরীরটাও ভালো না। আর মেয়ে কেটে দেখাচ্ছে যে, মা এরকম করে। আমি কই হ্যাঁ, আমরা কিন্তু পাতলা পাতলা চুটি চুটি পাতলা পাতলা করে খাই, কারণ আমি ওই যে গোটা গোটা আমি খেতে পারি না। ওই পাতলা পাতলা করে সর্ষে বাটা দিয়ে সুন্দর করে, মানে একটু রসা রসা থাকবে, এটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা এগুলো মাঝে মাঝে খাই। আর এইদিকে তো এটা তো হবে হবে, আবার ডালও এদিকে বসে দিয়েছি বন্ধুরা। আর আমার মেয়ে বলছে, মা এরকম করে ঠিক আছে তো, ঠিক আছে তো। আমি কই হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। আর আজকে আমাদের খাওয়া দাওয়া একদম হালকা, কারণ আজকে অত বাজার টাজার নেই। যাই হোক, এইদিকে এই যে মানে এদিকে ধুয়ে নিয়ে এসেছি এই ফুলগুলো, একদম আগে মানে লবণ দিয়ে মেখে নিছে। নেওয়ার পরে একটা তিত জল, মানে কেমন সবুজ সবুজ জলটা বের হবে ওখান থেকেই। আর ওটাই একদম এত তিত লাগে না, মুখেই দেওয়া যায় না। আর এটাই এত ভালো করে ধুতে হবে না, অনেক ধোয়া দিতে হয়। অনেক ধোয়ার পর এটা সুন্দর হয়ে যায়। অনেকটা সময় লাগে এটা পরিষ্কার করতে। অনেকক্ষণ থেকে এই যে প্লেটে নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে, নাহলে কিন্তু এটা খাওয়াই যাবে না, এত তেতো লাগে বন্ধুরা। যাই হোক, তোমাদের সঙ্গে এই যে তেতো জিনিসটারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো তোমাদের আশেপাশে এরকম গাছ থাকলে তোমরা একদিন একটু খাবে, কীরকম লাগবে দেখতে পারবে, যে খাওয়াটা খুবই উপকার। যাই হোক, আজকে 30 বছরের গাছ, কারণ আমার হয়েছিল জন্ডিস। আমার মা আর কি, আমার শাশুড়ি না, আমার মা এই গাছটা এনে দিয়েছিল, সেই গাছটা আমি লাগাইছি। যাই হোক, গাছটার ফুল এই বর্ষাকালেই ফোটে, আর অন্য সিজনে ফোটে না কিন্তু। যাই হোক, আমরা মানে প্রায় দিনে খাই, না হলে মানে রৌদ্র যদি থাকে রৌদ্রে শুকাতে দেই। আর এইভাবে আমরা কিন্তু খেয়ে নিই। আর আলু বেগুনের মাছের তরকারি যদি হয়, তখন ওখানে দিলেও খুব সুন্দর লাগে। আর যাই হোক, এটা মোটামুটি আমার মেয়ে মেখে নিচ্ছে সুন্দর করে। আর এইভাবে আমি তারপর এটা সুন্দর করে ধুয়ে আনবে কলের থেকে।
আর আমি তো এসব বলছি, মেয়ে তো কিন্তু জানে, কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় তো আমার মেয়ে সবই জানে, কারণ আর ওকে বেশি বলতে হয় না। আর তোমাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করছি, কিন্তু আমি মেয়েকে বলছি না, তোমাদেরকে বলছি। যাই হোক, আমার ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে একটু জানিও। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী দিনে আমার ভিডিওতে তোমাদের আবার দেখা সাক্ষাৎ হবে। ঠিক আছে, টাটা।